সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু হজবরলার হুজুকে দুনিয়ায়। হয়ে গেছে শিলংয়ে নেক্সট দিন সকাল, আর সকাল সকাল উঠে আমি রেডি হয়ে নিয়েছি। পুরো আউটফিটটা দেখাচ্ছি, যদিও তোমরা দেখে বলবেন না এটা শিলংয়ের আউটফিট। আমি একটা নতুন জামা খুব শখ করে নিয়ে এসেছি, মাথায় ছিল না যেখানে টেম্পারেচারটা এরকম। কালকে রাতে 7 ডিগ্রি টেম্পারেচার ছিল, আজকে সকালে এখন কত? 10। যাই হোক, আমি একটা স্টাইল মেরে জামা পরেছি, যদিও এর ওপরে আমি জ্যাকেট আর পরবো, সোয়েটার পরবো, বাট তাও। আর সকাল সকাল ঋত্বিক আমাকে এই চাটা বানিয়ে দিয়েছে, খেয়ে দেখি কেমন। নাইস, ধন্যবাদ। আমি এই জামাটা পরেছি, এর সাথে আমি হয়তো একটা জ্যাকেট পরে নেবো। তো চলো, আমাদের ড্রাইভার বোধহয় এখনো আসেনি, আমরা ব্রেকফাস্টটা প্যাক করে নেবো, অন দ্য ওয়ে খাবো। আর এখন তো চাটা খেয়ে বেরিয়ে যাচ্ছে, আমাদের প্যাকিংও ডান। এখন বাজে 7:20, আমরা 7:30 বা 8:45 মধ্যে বেরিয়ে যাবো। চলো। কি সুন্দর লাগছে এখানটা সকাল সকাল, না? কাশ আমরা এখানে বসে থাকতে পারতাম। সো আমরা বেরিয়ে পড়েছি ডাউকির পথে, এখন গাড়িতেই আমরা ব্রেকফাস্ট স্টার্ট করছি। অমলেট দিয়েছে আর চিকেন নাগেটস দিয়েছে আর ব্রেড। চলো। এটা হলো মাউজিং ল্যাপিংগড় ভিউ পয়েন্ট। এখানে এন্ট্রি হচ্ছে অ্যাডাল্টের 20 টাকা করে। ওয়াও, এই দিকটা হচ্ছে বাংলাদেশ, এই দিকটা ডাউকি রিভার, আর এই পাশটাই বাংলাদেশ। আমরা এগোবো, দেখাবো ভালো করে। তো আমাদের এখানে 1200 টাকা করে টিকিট, 1 ঘন্টা করে বোটে ঘোরাবে, বোটম্যান থাকবে, সেই সব দেখিয়ে দেবে যা যা জায়গা আছে, সেগুলো বলে দেবো তখন। তো এখানে একটু মানে সিঁড়িগুলো আছে স্টিপ মতো, খাড়াই টাইপের। নামছি, হ্যাঁ। তো এবার নেমে আমরা বোটে উঠবো। জলটা ভীষণ পরিষ্কার, দেখাবো সব দেখাবো। তোমরা যদি কেউ চাও এই স্কুবা বা স্নরকেলিং করতে পারো, এই দুজন করছে। তো যেমন আগেই বলেছি, এটা হচ্ছে ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডারে এই ভীষণ ক্লিন একটা রিভার, ডাউকি রিভার। এটার উদ্দেশ্যেই আমরা বেরিয়েছিলাম। প্রথমে একটা ভিউ পয়েন্টও দেখেছি, সেটাও দেখেছো। আর তারপরে চলে এসেছি ডাউকিতে। জাস্ট দেখো এত সুন্দর জলটা, এখানে ভীষণ ক্লিন। এই হচ্ছে আমাদের ইন্ডিয়া ফ্ল্যাগ। সো এইটা হচ্ছে পুরো রক আইল্যান্ড। এখানে এইসব খাবারের দোকান আছে, আর ওই দিকে একটা ব্রিজ মতো আছে, এখানেও একটা আছে, দুটো। আর এই যে ফলস টাইপের, খুবই সুন্দর জায়গাটা। তবে প্রচন্ড গরম, মানে আমরা বুঝতে পারিনি যে এদিকে এতটা গরম হবে আর কি। খুব ভালো লাগছে। দাদা, কেমন লাগছে আপনার? জোরে বল। ফাটাফাটি লাগছে। তো আমরা এখানে ডাউকির এখানে বসে যে ইয়েগুলো রয়েছে দোকানগুলো, ওখান থেকে একটু পাইনাপেল জুস অর্ডার করেছি, ওটা আসছে 100 টাকা এইটুকু গ্লাস। হ্যাঁ, ওদের ওটাই বিজনেস, এইভাবেই। ওকে, তো যেটা বলার সেটা হলো ডাউকি আসার রাস্তাটা আমরা ভিডিও করতেই পারিনি, এতটাই খারাপ রাস্তা। মানে খারাপ, মানে প্রচন্ড খারাপ, পুরো ভাঙা, মোটামুটি পুরো ধস নেমেছে এরকম একটা রাস্তা। পুরো রাস্তাটাই ভাঙা, মানে মোস্টলি। এনিওয়েজ, আসার পরে যে ভিউটা পাবে সেটা মন ভরিয়ে দেবে একদম। ওই জন্যই আমাদের আশা, আমরা শুনেছি যে এত ক্রিস্টাল ক্লিয়ার এইটা, পার্টিকুলারলি এই সময়টাতে, মানে এই জায়গাটা খুবই ভালো। হ্যাঁ, মানে এই সময়টাতে ক্লিনেস্ট ওয়াটারটা পাওয়া যায়, কারণ বৃষ্টিটা শুরু হয়ে গেলে তারপরে আর ওয়াটারটা এতটা ক্লিয়ার থাকে না। তো এটা বেস্ট টাইম বলেই আমরা এসেছি। তো চলো, আমরা এখন এই জুসটা খেয়ে আবার বোটে উঠবো। সো ফেরার পথে আমরা একটা খুব সুন্দর রাস্তা পাই ডাউকি থেকে ফেরার জন্য। এই রাস্তাটা খুবই সুন্দর, আমাদের ড্রাইভার এটা জানতো না আগে। তো এটা দিয়ে গেলে খুবই সেফ, খুবই সুন্দর। আমরা যাচ্ছি লিভিং রুট ব্রিজটার দিকে, অনেকটা হেঁটে নামতে হবে। ড্রেস চেঞ্জ হয়ে গেছে দিক থেকে, ভীষণ গরমে, প্রচন্ড গরমের দিক।
10 মিনিটস মতো ওয়াকিং। রুট ব্রিজটার এন্ট্রি ফিজ হচ্ছে 40 রুপিস পার পার্সন। চলো, অনেকটাই রাস্তা। এবারে সিঁড়িগুলো একটু এরকম টাইপের, আমি তো বলছিলাম আলুর মতন। তো নামতে তো ঠিকই লাগছে, উঠতে গেলে এই অসুবিধাটা হবে। চলো পৌঁছাই, এখানে বেশি ব্লগ করতে গেলে গইরা পইরা যায়। হচ্ছে লিভিং রুট ব্রিজ। তো এই তলাটা এরকম জল মতো জায়গা আছে, আর এদিক দিয়ে ওটাতেও যাওয়া যাবে। বর্ষাকালে পুরো ভরা থাকবে, এখন খুব একটা জল নেই, তাই আমরা এখন আর যাবো না। এদিকটাতেও পুরো জল আছে। এই যে আমার হিরো, মাই গড, বলছি যে এটা তো স্টিপ সিঁড়ি নয়, এগুলো জায়গায় 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 সিঁড়ি। আমাদের ছোট ছোট স্টেপ ফেলতে হবে, তাই আমরা কম হাঁপাবো। এই ব্যাপারটা আমি ঋত্বিককে অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছি, বোঝাতে বোঝাতে হাঁপিয়ে গেছি। গুড। মলিংলং ভিলেজ, এটা হলো এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ। তো এটা ইটসেলফ খুব একটা গর্বের জায়গা, যেহেতু ভারত এই জায়গাটা। তো চলো দেখি, এখান থেকে বোঝা যাচ্ছে ভীষণই ক্লিন। আমরা এগিয়ে দেখি আর একটু। এন্ট্রি সেরকম কিছু নেই, খালি 100 রুপিস একটা পার্কিং এর জন্য। জানি না সামনে কিছু আছে নাকি। এখানে একটা রেস্টুরেন্টও আছে, আমরা প্রবাবলি ওখানেই লাঞ্চ করে নেবো। তো চলো দেখি। স্কাই ভিউ পয়েন্টটা মানে অনেকটা উঁচুতেই অফকোর্স, আর অ্যাডভেঞ্চারাস। কারণ এই যে যেটা ধরে আমরা এলাম, এই আসার রাস্তাটা বেশ স্লিপারি, ব্যাম্বুগুলো। তো আমি কিন্তু এটা ধেরাইনি, সুন্দর করে চলে এসেছি। তো চলো, এখানে আর বেশি দেরি করব না, কারণ আমাদের বেরোতে হবে। ডিরেক্টলি এখান থেকে নেমে যাই, নিয়ে একেবারে লাঞ্চ করে আমরা রওনা দেবো গুয়াহাটির উদ্দেশ্যে। ইয়েস, মলিংলং ভিলেজটা যেমন দেখলে তোমরা, খুবই সুন্দর, ভীষণ ক্লিন। তারপরে আমরা ওখানেই যে রেস্টুরেন্টটায় বলছিলাম ওখানেই খেয়েছি। ভেজ থালি নিয়েছিলাম আমি আর ঋত্বিক দুজনেই, আর ওর সাথে একটা এক্সট্রা চিকেনও নিয়ে নিয়েছিলাম। বেশ ভালোই খেয়েছি। আর তারপরেই বেরিয়েই মলিংলং থেকে একটা জায়গা আছে, এই ব্যালেন্সিং রক। এটা ন্যাচারালি ক্রিয়েট হয়েছে একটা ছোট পাথরের ওপরে এরকম একটা বড় পাথর। সো জায়গাটা ইন্টারেস্টিং। তারপরে চলে গেছি আমরা গুয়াহাটি। সো ইয়েস, ড্রেস চেঞ্জ হয়ে গেছে, পৌঁছে গেছি আবার গুয়াহাটি। ওখানে আর কিছু ব্লগ শুট করা হয়নি। তো ওই ভিকি দাদা আমাদের একটা গাড়িতে তুলে দিয়েছিল, সেও খুবই ভালো চালিয়েছে। আলটিমেটলি গুয়াহাটি পৌঁছেও গেছি আমরা। 8:40 নাগাদ পৌঁছেছি, এখন বাজে প্রায় 9টা। তো রেডি ফেডি হয়ে গেছি আবার চেঞ্জ করে। এখন এখানে একটু গান বাজনা নাচানাচি হবে, যা হবে ক্যাপচার করছি। গরজ গরজ আজ মেঘ ঘনন ঘনন ছায়ুরি, दमक दमक चमक बिजुली, कहत है ऋतुराज आयो रे। অ্যান্ড দেন হয়ে গেছে এটা নেক্সট ডে ছিল ওদের রিসেপশন, যেটার জন্য আমাদের পুরো এই গুয়াহাটির প্ল্যানটা। সো দেখতে থাকো। মোটামুটি আজকের মতন এখানে ইভেন্ট অলমোস্ট ডান। আমরা এখন খাবার দিকে যাচ্ছি, কিছু খাবার আছে সেটা দেখতে পাবো। জামাটা বলি, এটা ফুল সজ্জার পাঞ্জাবি আমাদের বাড়ি থেকে দিয়েছিল, আর এটা ওদের বাড়ি থেকে দিয়েছে ভাত কাপড়ের শাড়িটা আমার। তো
সবাই বলেছে আমাদের খুব সুন্দর লাগছিল। কথাই শোনা যায়নি ছিল। বললাম সবাই বলেছে আমাদেরকে খুব সুন্দর লাগছে। চলো এবার খেতে যাই। মেনু খালি, দুলহা দুলহান খেতে বসছে, 12টা বাজে 10 বাজে। চলো দেখি ওরা কোথায় কি খাচ্ছে। বাই দ্য ওয়ে আমরা খুবই ভালো খেয়েছি, স্টার্টার্স প্রচুর ছিল, অনেক কিছু খেয়েছি, আর মেইন কোর্সও খুব ভালো খেয়েছি। চলো দেখি এবার। ভালো খাচ্ছ? ভালো খাচ্ছ? ও তুমি খাওয়াই নি না কেন? খাও। কটা আইসক্রিম খেয়েছো? দুটা? তো আমাদের গুয়াহাটির সফর এখানেই শেষ এবারের মতন। কেমন লাগলো ঋত্বিকের গুয়াহাটি? ভালোই লাগলো, খুব ক্লিন একটা সিটি। হ্যাঁ, তো যাই হোক আমি তো অনেকবার এসেছি। এখন আমরা স্টেশন পৌঁছে গেছি। বিরিয়ানি হয়ে গেছে এবার কি? আমাদের ট্রেন একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছিল, আমরা কালকে ভোরবেলা পৌঁছাবো। আবার ঋত্বিক টাটা বাই বাই করে ওর কোচে চলে যাবে, ওর আলাদা সিট। ট্রেন চলার পর থেকে আমরা এতটাই খেতে ব্যস্ত যে আর ভিডিও করাই হয়নি। চিপস, তারপরে চিপস, মিষ্টি, বিরিয়ানি, এর সঙ্গে ছিল চিকেন, কমলা লেবু, দই। তাই জন্য খাবারের কন্টিনিউ করতে গিয়ে ব্লগ হচ্ছে না। যাই হোক চলো আমাদের সাথে হাওড়া। আমাদের রাতের খাবার এই যে আলু পরোটা তো হাওড়ায় নেমে আমরা ট্যাক্সিতে বসে পড়েছি, কারণ আজকে প্রচুর ট্রেন ক্যান্সেল। আর কালকে তোমরা দেখেছিলে লাস্ট আমরা যে আলুর পরোটা খেয়েছি, আলুর পরোটাটা আমরা ওই আইআরসিটিসিতে অনলাইনে বুক করে দিয়েছিলাম, নিউ জলপাইগুড়িতে এসে ডেলিভারি দিয়ে গেছিল। ওটা যে টিকিট কাটে তার কাছে হোয়াটসঅ্যাপেও মেসেজ আসে। এছাড়া অরেলস তোমরা আইআরসিটিসি অ্যাপটা ডাউনলোড করে রাখতে পারো। আই গেস সবাই মোটামুটি জানে এখন যারা ট্রেনে ট্রাভেল করছে। তো অ্যাপটার থ্রু তোমরা যে কোনো নিজেদের মানে কোন ডেস্টিনেশনে তোমরা চাও, কোন এক্সাক্ট স্টেশনটায় চাও, সেই টাইম ওয়াইজ সিলেক্ট করে দিতে পারো। তো করে দিলে ওরা আর কি ইমেলে তোমার ভেন্ডারের কন্ট্যাক্ট নাম্বার অ্যান্ড যে তোমার কনফার্মেশনটা তোমায় পাঠিয়ে দেবে মেলে। তো দ্যাটস ইট, তুমি কন্ট্যাক্ট করে নিতে পারো। তো এইটাই প্রসেস। আমরা টাইম, আমাদের ইভেন বিফোর টাইম ট্রেন ঢুকে গেছিল নিউ জলপাইগুড়িতে। সো আমি কন্ট্যাক্ট করে নিয়েছিলাম ওদেরকে, তো ওরা একদম পারফেক্ট টাইমে এসে দিয়ে যায় আমাদের খাবারটা, কোনো অসুবিধা হয়নি। ইভেন ট্রেনের মধ্যে উঠে তোমার খালি এটাই ব্যাপার যে সেই সময়টা সিটে অ্যাভেলেবেল থাকতে হবে, সিটে এসে ওরা দিয়ে যাবে।